মৌলভীবাজারের সর্বত্র বন্যা আজকে প্লাবিত হয়ে গেছে এবং হঠাৎ করে বন্যা হওয়ার কারণে মানুষের দোকানপাট বাসাবাড়িতে পানি ঢুকে গেছে এবং মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে গেছে। আমরা আহ্বান করব স্থানীয় পর্যায়ে আপনারা যারা আছেন দলমত নির্বিশেষে যাতে সাধারণ এই বন্যা কবলিত মানুষের পাশে আপনারা দাঁড়ান এবং আপনারা চলে আসেন। সবাই মিলিয়ে আমরা জনতা মিলিয়ে সবাই একসাথে কাজ করে বন্যার্ত মানুষের সাথে আমরা কাজ করে যাই এবং তাদেরকে সাহায্যে এগিয়ে আসি। ভয়াবহ বন্যা নদী ভাঙন দেওয়ার পরে এই গ্রামের অবস্থা খুব খারাপ। আমি আবদার করব যে বিত্তমান যারা আছে ব্যবসায়ী বিদেশি দেশে বিদেশে সবার কাছে আবদার রাখবো যে আপনারা এই বিপদের সময় আপনারা এই মানুষকে আপনারা সহায়তা করুন, সাহায্য করুন, যাতে এই গরিব মানুষগুলা তাদের সাহায্য উপকার হয়। এখন এসে দেখতেছি যে এই রাজনগর উপজেলার এই কদমাটায় এই মনু নদীর বাঁধ ভেঙে প্রচুর পানি এই এলাকায় প্রবেশ করতেছে। এলাকার লোকজনের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। গরু ছাগল হাঁস মুরগি নিয়ে এলাকার লোকজন অনেক বিপদে আছে। বর্তমানে থাকার জায়গা এবং এদেরকে রাখার জায়গা নেই। যারা এলাকার বিত্তশালী লোকজন আছেন তাদেরকে আশ্রয় প্রদান করবেন এবং তাদের খাওয়া দাওয়া নিয়ে এখন খুব অসুবিধায় আছে। তাদেরকে এই যারা আশ্রয়ন প্রকল্পে আছেন তাদেরকে শুকনো খাবার দেওয়ার জন্য সবার কাছে বিনম্র অনুরোধ করছি। আর আমাদের মৌলভীবাজারের কদমাটায় যে ভাঙন সৃষ্টি হয়েছে সেই ভাঙনটাকে হাজার হাজার মানুষ বন্যা কবলিত এলাকায় বন্যায় প্লাবিত হচ্ছে। আর বর্তমান বিত্তশালী যে মানুষগুলো আছে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করব। এরকম পানি আসলে ফার্স্ট টাইম দেখছি। অন্যান্য বছরও মনুগাঙ্গের এরকম ফুলছে পানি বেশি করে আইছে, বাট এবার খুঁজে পানিটা বাড়ছে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার খুব বেশি এবং এখনও যত সময় যার পানির স্রোত ততই বাড়ের। আমার ধারণা যে এটা আসলে ইন্ডিয়ার পানি আর ফার্স্ট টাইম এরকম সবচেয়ে বেশি পানি দিচ্ছি আমরা মৌলভীবাজার কদমাটা এলাকার। আমাদের মৌলভীবাজার সেন্ট্রাল রোডের অবস্থা খুব ভয়াবহ। ব্যবসায়ী সকল অনেক আতঙ্কিত আছেন, তারা মালসাবানা আশ্রয় কেন্দ্র নিচ্ছেন জার্জিরা। আর ওখানে আইসে আমি মৌলভীবাজার কদমাটার ওদিকে ভাঙ্গে অবস্থা খুবই ভয়াবহ, মানুষ খুব ক্ষতিগ্রস্ত আছে।